السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে থানা মজলিসে শুরার সদস্যদের এই সম্মেলনের সংগ্রামের সভাপতি মহানগরী সংগ্রামী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা আব্দুল জব্বার, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের সবার মুরব্বী সাবেক আমির মাইনুদ্দিন ভাই সহ জেলা, মহানগর, তারপরে বিভিন্ন উপজেলা পর্যায়ে অনেক নেতৃবৃন্দ আছেন এবং আজকের এই সম্মেলনে যারা উপস্থিত আছেন আমার প্রিয় ভাইরা, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সঙ্গে এরকম একটা সাংগঠনিক সম্মেলনে আমার আল্লাহ তাআলা মিলিত হওয়ার তৌফিক দিলেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমি প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেশের পরিস্থিতি নিয়ে প্রথম উপস্থিত একটু কথা বলি, তারপরে আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে আমরা ইনশাআল্লাহ ফিরে যাব, আল্লাহ তৌফিক দান করেন। সবাই আপনারা অনুভব করেন জুলাই 24-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, বারবার এক একটা ষড়যন্ত্র, দেশি বিদেশি, অনেক পরাশক্তি, অনেক সংস্থা আমাদের এদেশের অনেক রাজনৈতিক শক্তিকে বিভ্রান্ত করে এবং পতিত স্বৈরাচারকে পুনর্বাসিত করার জন্য নানান বাহানা তৈরি করে অন্তর্বর্তীকালীন এই সরকারকে সেই পথে এগিয়ে যেতে বারবার বাধা দিচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এবং জুলাই অভ্যুত্থানের পরপরই আপনারা অনেকেই জানেন অল্প দিনের মধ্যেই পাল্টা কু করার চেষ্টা করা হয়েছে, জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছে, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, এই দাবি দেওয়া গণমাধ্যমে এসেছে যে 10 মাসে অন্তত 400 দাবি এই সরকারের কাছে উত্থাপন করা হয়েছে নানান ভাবে। একটা লোক, একটা সরকার, একটা গভর্নমেন্ট যখন দীর্ঘকালের স্বৈর শাসনের পতনের পর হাজার হাজার মানুষের রক্ত, হাজার হাজার মানুষের আহত হওয়া এবং এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে স্বপ্ন পূরণের জন্য একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে অভিযাত্রা শুরু করেছে, তিনি তো রাজনৈতিক পরিস্থিতিটাকে একটু স্মুথ পেতে চাইলেন। বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে শুরু থেকে যে আমরা এই সরকারকে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা রাজনীতিতে কোনো অস্থিরতা তৈরি না হোক, বিদেশি কোনো আধিপত্যবাদী শক্তি, এমনকি পতিত স্বৈরাচার যেখানে গিয়ে পালিয়েছে সেই দিল্লির তাবেদারদের কোনো ষড়যন্ত্র আমরা এই দেশে বাস্তবায়িত হতে দেব না। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, সরকার ঘোষিত নির্বাচনের যে টাইম লাইন, সেই সময়সীমা সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা সরকারকে সহযোগিতা করতে রাজি, প্রোভাইডেড বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারাই ছিলেন প্রত্যেকের দাবি হলো সেই নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন অর্গানের অন্তত মৌলিক সংস্কারগুলো শেষ করতে হবে। অনেকে বলেন যে সংস্কার এত কি দরকার, সংস্কার আর নির্বাচন তো একসাথে হয় না। রাষ্ট্রের কিছু মৌলিক কাঠামোগত জায়গায় এমন অবস্থা, এমন ক্ষত তৈরি করা হয়েছে, এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে যে এই অবকাঠামো রেখে আবার নির্বাচন করে যারা ক্ষমতায় আনবে তারা আর একটা হাসিনার জন্ম দেবে। ফ্যাসিবাদের কর্তৃত্ববাদী কোন শাসকের জন্ম হোক, রাষ্ট্রীয় অবকাঠামোকে, সাংবিধানিক কাঠামোকে, জনপ্রশাসনের কাঠামোকে, আমাদের জুডিশিয়ারিকে, অ্যাডমিনিস্ট্রেশনকে, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ইলেকট্রাল সিস্টেম, আমাদের দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, অর্গান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবকিছুকে দলীয়করণ করে করাপ্ট এবং দুর্নীতিতে আচ্ছাদন করে সব তছনছ করে দেওয়া হয়েছিল। সেই জন্য মিনিমাম মৌলিক কিছু সংস্কারের কথা আমরা বলেছি। সরকার
জাতির কথার প্রতি আশ্বস্ত হয়ে প্রায় 13টা সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে 6-7টা রিফর্ম কমিশনের রিপোর্ট অলরেডি এসেছে। পলিটিক্যাল পার্টির সাথে মত বিনিময় হয়েছে, ইন্ডিভিজুয়ালি হয়েছে, এখন কালেকটিভলি ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা গঠন করা হয়েছে, হেডেড বাই চিফ অ্যাডভাইজার, তার কো চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ। উনি চেষ্টা করছেন সব রাজনৈতিক দলের সংস্কার প্রশ্নে মতপার্থক্যগুলোকে কমিয়ে কি করে একমত হয়ে আমরা একটা দ্রুত নির্বাচনের দিকে যেতে পারি। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো ইস্যুতে আমরা কেউ কেউ দেখছি যে দেশের চেয়ে, রাজনীতির চেয়ে, দেশপ্রেমের চেয়ে, আমাদের জাতির সামনে সকল চ্যালেঞ্জ মোকাবেলার চেয়ে আমরা অনেক সময় দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। অথচ যারা এটা বলি, যারা এটা করি, তারাই আবার জনগণের কাছে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বলি না। এখন হয়ে গেছে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, উল্টে গেছে। আমি আশা করব সকল রাজনৈতিক দল ছোটখাটো কিছু ছাড় দিয়ে হলেও আমাদের রাষ্ট্রের অবকাঠামো, জনপ্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার জন্য, দুর্নীতিমুক্ত রাখার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে এবং চমৎকার করে সাজাবার যে সংস্কারের জন্য এই জাতি এগিয়ে আসছে, সে ব্যাপারে আমাদের ছোটখাটো কিছু ছাড় দিয়ে, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের ভিত্তিতে আমাদের একটা ঐক্যমতের দিকে না আসলে এই নির্বাচন কিন্তু নিরপেক্ষ হবে না। আমরা এই সাথে অনুরোধ জানাবো নির্বাচন কমিশনের যিনি প্রধান, চিফ ইলেকশন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন। আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সম্পর্কে আপনার পরিষ্কার অ্যানালাইসিস প্রয়োজন। অনেকেই আপনাকে অনেক বুদ্ধি দিচ্ছে, কোন কোন বুদ্ধিতে আপনি কোন দিকে ঝুঁকে পড়ছেন কিনা এটা আপনাকে সাবধান থাকতে হবে। আমরা জানি আপনি রাজনীতি করেন না, কিন্তু এদেশে কিছু ব্যক্তি, এমনকি উপদেষ্টা পরিষদও হয়তো এমন ব্যক্তিরা থাকতে পারেন, আমরা তো এদেশের মানুষ, আপনাকে যেন তারা কোনো ভুল তথ্য দিয়ে আপনাকে মিসগাইড না করে, আপনি নিরপেক্ষতার প্রশ্নে যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন। খবরদার, আপনি যদি ঝুঁকে পড়েন, চিফ ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষতা হারিয়ে কোনো দিকে বিশেষভাবে ঝুঁকে পড়েন, তাহলে এই জাতির সকল স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। হাজার হাজার লোকের রক্তদান, জীবনদান, নতুন বাংলাদেশের স্বপ্ন সবকিছু ধুলায় লুণ্ঠিত হয়ে যাবে। ফলে যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনাকে ওখানে বসানো হয়েছে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই বলেছি আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে দেব। অল কাইন্ডস অফ কোঅপারেশন উই আর রেডি টু গিভ, আমরা দিতে রাজি আছি। কিন্তু যদি দেখি আপনার কোনো কথায়, কোনো কাজে, কোনো ভূমিকায় আপনি কোনো দিকে ঝুঁকে গেছেন, এই জাতি হতাশ হয়ে যাবে। আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আর হাজার হাজার রক্তের সাগর বানিয়ে এই জাতির ভাগ্যে আমাদের আর কোন নতুন বাংলাদেশ স্বপ্ন দেখা সম্ভব হবে না। আপনার নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন যদি আবার ব্যর্থ হয়, আবার যদি কেন্দ্র দখল, ভোট কাটা, কেন্দ্রে ভোটারদের যেতে না দেওয়া, রাতে ভোট হয়ে যাওয়া, মাস্তান, কালো টাকা, পেশি শক্তি দিয়ে মহল্লায়, পাড়ায় পাড়ায় সন্ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজ মস্তান যাদের কোনো বিদায় করেছি, আরেকটি চাঁদাবাজ মস্তানি গ্রুপ যদি তৈরি হয়, আপনি যদি সেটা সামাল দিতে না পারেন, তাহলে জাতির সামনে একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে এই আহ্বান জানাই, জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের সামনে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আসুন ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থকে মুখ্য না করে দেশ এবং রাজনীতির স্বার্থ আমরা মুখ্য করে দেখি। চারিদিকে শত্রু দ্বারা আমরা বেষ্টিত, আন্তর্জাতিক অনেক চক্রান্ত চলছে। 17-18 বছরের ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী যে শাসন আমাদের ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, লেখাপড়া, রাজনীতি, জুডিশিয়ারি, আমাদের সোনার সন্তানদের জীবন, গণতন্ত্র, ভোটাধিকার, ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে তছনছ করে দিয়েছিল। সেই স্মৃতিগুলো স্মরণ করুন। কোন ব্যক্তির প্রতি, দলের প্রতি দুর্বল হয়ে নিজেকে যেন আপনি কোনো দিকে ঝুঁকিয়ে না ফেলে আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য
আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সেই জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সরকার এবং জনগণ যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কাজে আমরা একমত, এক প্রাণ, এক দেহ হয়ে সামনে চলে যাই, তাহলেই আমাদের সকল স্বপ্ন পূরণ হবে। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় একটি নির্বাচনমুখী দল। আমরা বাংলাদেশে অনুষ্ঠিত সকল গ্রহণযোগ্য নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, কম হোক বেশি হোক। পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে আমরা সকল সংসদে আমরা নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি। ফলে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ ইনশাআল্লাহ করব। আমাদের নির্বাচনী প্রক্রিয়া সকল প্রস্তুতিতে আমরা এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইসলামী দল, আলেম ওলামা, স্কলার, অনেক ছোটখাটো দলের মধ্যে নতুন আরেকটি স্বৈরাচার, আরেকটি কর্তৃত্ববাদী শাসক যেন জন্ম না হয়, সেজন্য একটা সচেতনতা তৈরি হয়ে আমরা একটি জাতীয় ঐক্যের আলামত দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ সেই ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ মুক্ত একটা বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, ইনসাফপূর্ণ বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য জাতীয় নির্বাচনে জামাত ইসলামী ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। এই নারায়ণগঞ্জে আমরা যে সমস্ত আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছি, সেই সব প্রার্থীদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ভোট কেন্দ্রে জনগণের মাঝে ব্যাপক গণসংযোগ করে আমাদের জনমতকে দাঁড়িপাল্লার পক্ষে একটি জোয়ার তৈরি করতে হবে। দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করে জনগণকে ইনসাফ কায়েমের জন্য সুযোগ দিতে হবে। আমরা দেশবাসীকে সেই ইনসাফের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আবারও বলি, কোন অপশক্তি, কোন চক্রান্তকারী যেন আমাদেরকে সেই কালো যুগে ফিরিয়ে নিয়ে না যায়, যে কালো যুগ থেকে বাঁচার জন্য বহু মানুষ জীবন দিয়েছে। আলেম ওলামা, অনেক মজলুম মানুষ জীবন দিয়েছে। লক্ষ লক্ষ লোককে কারাগারে বিনা অপরাধে আটক রেখে নির্যাতন করা হয়েছে। সেই কালো দিন আর ফিরে আসুক, এটা আমরা চাই না। সেই জন্য আমরা জনগণের কাছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ দেব। জনগণ যাকে চাইবে স্বাধীনভাবে তারা ভোট দেবে। যা ভোট হবে তার জন্য ভোট গণনা করে প্রত্যেক দলের প্রার্থী সন্তুষ্ট হয়ে সেই ফলাফলের উপরে রাজি থাকতে পারে। সেই বাংলাদেশ নির্মাণের জন্য কিন্তু আমাদের সোনার ছেলেরা রক্ত দিয়েছে। তারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আবার যদি সেই স্লোগান দিতে হয়, আবার যদি জীবন দিয়ে লেখাপড়া বন্ধ করে, ব্যবসা বন্ধ করে আমাদের দেশকে আবার অচল করে সেই মুক্তির সংগ্রাম আবার করতে হয়, তো আমাদের সামনে কিন্তু মহা দুর্যোগ কিন্তু আর একটা ফিরে আসবে। আমি সরকার প্রধান, নির্বাচন কমিশনের প্রধান, দেশপ্রেমিক সকল জনগণের কাছে ব্যাপারে সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আজকে এই পর্বে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।